সবাই স্কুলে পড়ে, আমার স্কুলে পড়তে ইচ্ছে করে। এভাবেই প্রতিনিয়ত কাঁদতে কাঁদতে বাঁচার আকুতি করছেন মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত 12 বছরের শিশু মারিয়া আফরিন দিয়া। 1 বছর আগে মারিয়ার শরীরে মরণব্যাধি ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করানো হয় মারিয়ার। বর্তমানে অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে মারিয়ার চিকিৎসা। ওর যা ছিল সব কিছু বিক্রি করে এখন হয়েছে ওই মেয়ের পিছনে খরচ করছে। আমরা হয়েছে গিয়ে যে যার মতো মনে করেন যে নদী ভাঙা এলাকা সবাই যার কিছু সামথিং কিছু সহযোগিতা করছে, আর ওর যা কিছু ছিল সব বিক্রি করে দিয়ে সেরেও এখন ওর যে চিকিৎসা করবে সে করার মতো ওর নাই, টাকা পয়সা নাই। সামনে 14 তারিখে জোরে একটা কেমো আছে, সে কেমো দিতে যাবে, দিতে গেলেও টাকা লাগবে, সে টাকা দেওয়ার মতো ওর কোনো পরিস্থিতি নাই, ও নিতেও পারতেছে না। ওর হয়েছে গিয়ে যে সাদা রক্ত লাগে, ওর রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই রক্তটাও পাওয়া খুব একটু টাফ ব্যাপার। মেয়েকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদে কান্নায় বুক ভাসাচ্ছেন মা বিথি বেগম। যার সন্তান ভালো আছে সে হয়তো বোঝে না যে বাপ মার ভিতরে কি হয়। সন্তানের কিছু হলে সব মার ভিতরে সব সময় আগুন থাকে। যতক্ষণে সন্তান ভালো না থাকে ততক্ষণ মার মনের ভিতরে শান্তি হয় না। ও যখন ভাত খায় তখন ওর সাথে বসে আমরা ভাত খাই, ও যখন চিল্লাপাল্লা করে ও না খালে আমরা ভাত খাওয়ার কাছে যাই না। জানা গেছে মারিয়া এলাকার একজন মেধাবী শিক্ষার্থী। প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত বরাবরই শ্রেণীর প্রথম স্থান অধিকার করেছেন। মারিয়ার স্বপ্ন ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারকে দারিদ্রতা মুক্ত করবে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় আজ তার পড়াশোনাই বন্ধ হয়ে গেছে। মারিয়া আমাদের সাথে স্কুলে যাইতো, আমাদের সাথেই লেখাপড়া করে, কিন্তু এখন ও স্কুলে যাইতে পারে না। আমাদের খারাপ লাগে। স্কুল শেষে আমরা ওকে দেখতে আসি, ও অনেক কান্নাকাটি করে। আমাদের এইটা দেখে ভাল লাগে না। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের চরাঞ্চলের মোহাম্মদ আনোয়ার হোসেন ও গৃহিণী বিথি বেগম দম্পতির মেয়ে মারিয়া। বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়, আমার সেইখানে যায় থাকতে ইচ্ছে করে না। হাসপাতালে ভর্তি করে, আমার শুধু কান্না আসে। সবাই স্কুলে পড়ে, আমার স্কুলে পড়তে ইচ্ছে করে। ছোট 2জন ভাই বোন আছে, তাদের কিছু দিতে পারে না আমার জন্য। শীত আছে, আমার ভাই মাদ্রাসায় পড়ে, একটা ভালো সোয়েটার কিনে দেয় না এই পর্যন্ত। সবাই আমার পাশে একটু দাঁড়ান, আমার চিকিৎসা করার জন্য সবাই কিছু দেন। আমি যেন আগের মতো ভালোভাবে স্কুলে যেতে পারি, বন্ধু বান্ধবের সাথে খেলা করতে পারি। 3 ভাই বোনের মধ্যে মারিয়া সবার বড়। পদ্মা নদীর চরাঞ্চলে বাড়ি হওয়ায় নদী গর্ভে ভিটে মাটি সহ সব হারিয়ে নিঃস্ব মারিয়ার পরিবার। নদী ভাঙনের জন্য হলো আরও সমস্যা বেশি হয়েছে। নদী ভাঙনের জন্য জমি যাতে যা ছিল 2-1 পাখি যা ছিল ভেঙে গেছে, জমির মূল্যও নাই, ধরেন ওই জমির কোনো ইয়েও নাই, মানে 1 কাঠা জমি ওর বর্তমান নাই। এই বসত বাড়ি, এই বাড়িটা আছে এখন হলো একজনের কাছ থেকে 20,000 টাকা নিয়ে এই ঘরটা করছে। আগে ছিল সোনের ঘর। এই মেয়ে খালি কান্নাকাটি করে যে আমার ঘর তুলে দাও, ঘর তুলে দাও। পরে আসে 1 মাস ধরে এই ঘরটা উঠে নিয়েছে। মারিয়ার চিকিৎসা করাতে এলাকাবাসীর সাধ থাকলেও সামর্থ্য নেই। মেয়েকে সুস্থ করতে এ পর্যন্ত প্রায় 8 লাখ টাকা খরচ করেছেন দিনমজুরের কাজ করা দরিদ্র বাবা। পড়াশোনায় খুব ভালো, ছোটোকালতে 1 রুল, এখনও 5-এ পরীক্ষা দিছে, অসুস্থভাবে পরীক্ষা দিছে, তাও এখনও 1 রুল, পরপরই অসুস্থ হয়ে যায়। দেখা যায় কিছুটা দিন ভালো থেকে মদিনে আসলে আবার দেখা যায় আবার অসুস্থ হয়ে যায়। এই পর্যন্ত আমার মেয়ে মারিয়ার পিছনে 7-8 লাখ টাকা আমার খরচ। এখন মনে করেন আমি কোনো মতো আর চালাইতে পারতেছি না। নিজের অসহায়ত্ব প্রকাশ করে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন মারিয়ার বাবা। দেশ বিদেশে যারা আছে সবাই মেয়ের দিক হাত বাড়ান, যাতে সবাই একটু হেল্প করেন, যাতে ভালো মতো চিকিৎসা করে ওকে আমি ভালো করতে পারি। সবার কাছে এই আশা রইল আমার।